একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। আপনি যতই ব্যক্তিসম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। কোনো স্বামীর টাকা নয়, স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ উপহার। স্ত্রীর সাপোর্টে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায়। অন্যদিকে স্ত্রীর অপমানে একজন সুস্থ পুরুষ অসুস্থ হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি, রাগ অভিমান হতেই পারে, কিন্তু সেগুলো তৃতীয় কাউকে না বলে নিজেরাই আলোচনা করে সমাধান করুন। কারণ সংসারে তৃতীয় ব্যক্তি খুবই খারাপ জিনিস, এতে সংসারে ভালোর চেয়ে খারাপই খুব বেশি হয়। স্বামীর কাছে স্ত্রী কখনো বোঝা নয়, বরং বয়সের একটা নির্দিষ্ট সময়ে বাবা মার কাছে সে বোঝা হয়ে দাঁড়ায়। আর স্বামী সারা জীবন কষ্ট করে ভরণ পোষণ দিয়ে স্ত্রীকে আগলে রাখে। তিনটে জিনিস সবার প্রিয়: এক সম্পত্তি, দুই সন্তান, তিন নারী। তিনটে জিনিস সবসময় কষ্ট দেয়: এক ধোঁকা, দুই দারিদ্রতা, তিন স্মৃতি। তিনটে জিনিস ভেবেচিন্তে দিও: এক জবাব, দুই পরামর্শ, তিন ঋণ। তিনটে জিনিস কখনো করো না: এক অহংকার, দুই অপমান, তিন আশা। তিনটে জিনিস কখনো চুরি করা যায় না: এক চরিত্র, দুই জ্ঞান, তিন বিদ্যা। তিনটে জিনিস কখনো ছোট ভেবো না: এক কর্ম, দুই কর্তব্য, তিন ঋণ। তিনটে জিনিসকে সবসময় মহত্ব দিও: এক পরিবার, দুই পরিজন, তিন বন্ধু। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। তুমি পাহাড়ের চূড়ার মতো হয়েও না, কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে, আর মানুষও তোমাকে ছোট দেখবে। স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। সব কিছু জানা আপনার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলেছেন তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি পারবেন। আর মনে রাখবেন, পরিশ্রম সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। সততা বস্তুটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে, প্রয়োজনে বেচতে যান দাম পাবেন কিন্তু নামমাত্র। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। জীবনে সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল। বদলে যাওয়া সহজ, কিন্তু বদলে যাওয়া মানুষের সাথে মানিয়ে নেওয়া অনেক কঠিন। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত,
ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, আসলে আজও মানুষ সুন্দর চেহারাই খোঁজে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখন আসবে কেউ বলতে পারবেন না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। 28 বছরে যে সুন্দর, 38-এ সে তো সৌন্দর্য হারাতেই পারে। চেহারার আয়ু আর কতটুকু, কিন্তু গুণ সারা জীবন থাকে। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময় আসার কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, এগিয়ে যাওয়া বন্ধ করবে না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাইতে একটু সময় নেয় না। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয়।